আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, মসজিদে জানালার দিকে তাকায়া দেখো একটা বাদি খেজুর দেখা যায়, তাজা খেজুর, পাকা খেজুর। কার ঘরে খাউন নাই তাড়াতাড়ি যাও তাদের ঘরে খাউন পৌঁছায়া দাও। এই খেজুরগুলো তাদের বাড়ি বাড়ি পৌঁছায়া দাও। এইবার খেজুরগুলো পৌঁছানো হয়। এইবার আমার নবী ইফতারের সময় ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, কার কার বাড়িতে ইফতার নাই, কার কার বাড়িতে খাউন নাই, একটু তাড়াতাড়ি তালাশি কইরা দেখো। এইবার আবু বকর যায়, ওমর যায়, ওসমান যায়, সবাই এইবার তালাশ করে গুইরা গুইরা আবু বকরে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সবার ঘরে কম বেশি খাউন দেখা যায়, যাদের ঘরে খাউন নাই পৌঁছাইছি, কিন্তু আমি একটা ঘটনা দেখলাম। বলে কি ঘটনা দেখলা? বলে ইমাম হাসান হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে। ও মায়ার নবী গো, হাসান হুসাইন পেটের খোদায় কান্দে গো নবী। আমার মন বলে ফাতিমার বাড়ি বুঝি খাউন। আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকা সারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে মুসাফির, অত্যন্ত কষ্ট করে আপনাদের মাঝে আসছি। আমি যতটুকু সময় কথা বলবো, আল্লাহু আকবার। আসলে মানুষ ছোট তো বুঝতেইছেন কোনে চলে গেছি। যাও, আল্লাহ তাআলা কবুল করছে বিদায় আমি আপনাদের মাঝে আসতে পারছি। কথা কোন ঠিক কিনা? আমি হতে পারি দূরের, পাশেই তো আপনাদের ইন্ডিয়া, অনেক প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার পাশেই আবার আপনাদের মাঝে গত বছর তো মনে করছি, আবার এই বছর আল্লাহ তাআলা নিয়ে আসছে। জানি না কোন ব্যক্তি আমার মাহফিলে গত বছর ছিল, এই বছরে হয়তো নাই, ঠিক কিনা? আবার আপনারা এখন যারা আছেন, আগামী তো হয়তো আমি না থাকতে পারি, অথবা আপনারাও কেউ না কেউ বিদায় হতে পারেন। কে কোন সময় যাব কেউ জানি না। তা আজকের মাহফিলে আমরা একটু শিক্ষা নেব। সবাই রাজি আছেন তো? এই শিক্ষা আমি যখন আলোচনা করব, আমার আলোচনার ভিতর একটু তিতা কথা যদি আসে বলা যাবে তো? সুদখোরের বিরুদ্ধে বলা যাবে, ঘুষখোরের বিরুদ্ধে বলা যাবে, হক কথা বলা যাবে। সবাই বলেন বলা যাবে। আসমান সাজাইছে কে? জমিন বানাইছে কে? সবকিছুর মালিক কে? বন্ধুরা রে, আমার মূল আলোচনার ভিতর আমি প্রবেশ করবো। ডাইনা যাবো বাবা, যাবো না, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে রে, আমার আজমতপুর বাবু বাড়ি বাসীরা ভালো করে শুনে নাও। শিবগঞ্জ থানাবাসীরা, চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুনে নাও। আজকের আলোচনা, আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইয়া, জমিন বানাইয়া, মানুষকে দিছে পাঠাইয়া, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আরে আল্লাহ আসমান বানাইছে, জমিনটারে আল্লাহ সাজাইছে। বন্ধুরা ভালো করে শুনে নাও। 29 নম্বর পারায় সূরা মুলকের 1 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসি। এত সুন্দর করে আসমান বানাইয়া মানুষ দিছে আমার আল্লাহ পাঠাইয়া। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আজ মসজিদে জাবালে নূর
এই কমিটিকে যদি উল্লেখ করে এই আয়োজনটা কেন করছো, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া আয়োজন করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও মাহফিলে আসেন নাই, উদ্দেশ্য ছাড়া আমরা পড়াশোনা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা ব্যবসা করি না, উদ্দেশ্য ছাড়া আমরা বাজারে যাই না, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার আল্লাহ কেন বানাইছে চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন আমি আল্লাহ কেন মানুষ বানাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? এই যে ভুল হলো, আল্লাহর কি খেদমত করবেন বলেন? গা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে। কতক্ষণ ঠিক কিনা? কি ওয়াজ কি চলবো ভাই? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। ভুল কিন্তু প্রথমে করে ফেলাইলেন। আমি বলছি কারা কারা রাজি নাই, নাকি আমার ভাষা বুঝেন নাই? ইন্ডিয়ার মানুষ যদি আমার ভাষা বুঝে আপনারা বুঝবেন না? বুঝতেছেন তো? আমার ভাষা বোঝা যাচ্ছে? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো জবানটা দিছে কে? একসাথে বলেন। আবার এই জবান বন্ধ করতে পারে কে? আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? আমি তো দেখতেছি, টেস্ট করতেছি। হ্যাঁ, একটু সবাইকে বসার সুযোগ করে দেন, ভলান্টিয়ার যারা আছেন একটু ব্যবস্থা করে দেন। আর আপনারা দরকার একটু সামনের দিকে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আমি যেখানে আলোচনা করি, আমি যেখানেই কথা বলি, আপনাদের অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায়, সেইখানে মানুষের চাপ করে বেশি। একটু কষ্ট করে সবাইকে বসার সুযোগ করে দেবেন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের মহব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন মরে না। একসাথে ও নবীর প্রেমিকেরা আর মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাগার জলে তবু মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়
আর মেরে কন্যায় আল্লাহু আকবার। তাহলে বলেন ইবাদত করব কার? খেদমত করব মা বাবার। খেদমত করব মা বাবা। একসাথে বলেন, যেই হুজুর মা বাবার খেদমত করতে পারে না ওনার ইমামতি আমরা চাই না। হ্যাঁ কমায় দেন, কমায় দেন। যেই বক্তা মা বাবার খেদমত করতে পারে না ওর বক্তৃতা আমরা চাই না। কতক্ষণ ঠিক কিনা? যেই ব্যক্তি হতে পারে রিক্সা চালক মা বাবার খেদমত করে আর জুতোটা জিব্বে দিয়ে চাইতে দিতে রাজি আছে। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ কিন্তু সব জায়গায় চলে। মসজিদে যাই, ফজরের নামাজে মানুষ নাই, জোহরের নামাজে মানুষ নাই, আসরের নামাজে মানুষ নাই, মাগরিবের নামাজে মানুষ নাই, এশারের নামাজে মুসল্লি পাই না, জুমার নামাজে গেলে জায়গা পাই না। কথা কন না কে? আমার শুকুর আলী কিছু আছে খালি জুমার নামাজ চেনে। কথা কন না কে? আছে না নাই? রাগ করতেছেন? আবার তুই পড়লি জুমার নামাজ চিনলি, আল্লাহর ইবাদত চিনলি। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তোমার মা বাবার খেদমত করো। তুই জুমার নামাজে পড়তে গেলি, আল্লাহর ইবাদত করতে গেলি, বাড়িতে এসে মা বাবার খেদমত করতে হবে। এটা কতক্ষণ ঠিক কিনা? এই মা বাবার খেদমত বর্তমান সমাজে আছে? জোরে কোন আছে? আমার কথা বলে একটু তিতা কথা যদি বলি সমস্যা আছে? বলা যাবে তো? ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? পোলাপান বর্তমান সময় টাকা নষ্ট করে মোবাইলে, আছে না নাই? সময় নষ্ট করে, আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে ইসুগুসা মানাই, ডিজিটালে ইসুগুসা মানাই, ইয়ানা আলাক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? মুরবি কি বুঝলো? আপনি কোন কে? এটা বলবো পোলাপান যারা এমবি চেনে। আপনি কি এমবি চেনেন? আপনি যতটুকু দেখছেন, আপনার যে ছোটবেলার বন্ধু আছিল ওই বন্ধুদেরকে যদি বলতেন যে বাংলাদেশ থেকে সৌদিতে কথা বলা যাবে, বিশ্বাস করতো? কথা কন না কে? যদি বলতো আরে কিসের কথা, বাংলাদেশ থেকে সৌদিতে আমরা কথা বলবো, দেখবো আর কথা বলবো, তখন মানুষ কিন্তু এরা পাগল হয়ে গেছে। কথা কন না কে? আজকে বুঝতে হবে, আমার কথা কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন তো? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ডিজিটাল যুগে কথাগুলি বলতেই হয়। দেখবেন বর্তমান সময় পোলাপান নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই। মহিলারা শুধুমাত্র টিকটক, ফেসবুক, ইউটিউব নিয়ে বসে আছে। সারাটা রাত মোবাইলে কি থেকে গুতাগুতি কইরা ফজরে আজানের আগ দিয়ে যা ঘুমাইছে। বুড়িমা তো আর ঘুমায় না। আমার কথা বলে একটু তিতা লাগে, রাগ করেন না। বুড়িমা তো আর ঘুমায় না। বুড়িমা ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়া বেটার বউর ঘরের সামনে যায়, দেখে বেটার বউ ঘরের দরজা খোলে না। বুড়িমা নিজে চাউল নিয়ে রান্না বান্না রেডি করে সকাল 10টার সময় লাখ সাহেবের বিডি ঘুম থেকে উঠে। আছে না নাই? সকাল 10টার সময় লাখ সাহেবের বিডি ঘুম থেকে উঠে একটা বিরাস হাতে রাখায়, আম্মা কি করেন? আছে না নাই? আম্মা কয় কি করব, তোমার জন্য রান্না করছি খাও।
যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কতক্ষণ ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিনই কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? এই তুই এত খারাপ হবি, এটা যদি মা বাবা বুঝতো যে তুই 10 তলা বিল্ডিং এর মালিক হবি, অথচ বাপ মারে ভাত দিতে পারবি না, রুম দিতে পারবি না, এটা যদি মা বাবা আগে বুঝতো তোর মতো পোলা পেটে জন্ম দিত না। কি কষ্ট পাইতেছেন? ছোটবেলায় গলায় টিভি দিয়ে মেরে ফেলাইতে। আজ ছোটবেলায় আমাদেরকে মা ভালোবাসে গলায় তেল দিয়ে বড় করছে, আজকে সন্তান বড় হয় মায়ের গলা ধরে টিভি দেয়। আছে না নাই? মা ভালোবাসে সন্তানের গলায় টিভি না দিয়ে আদর করে বড় করছে, আর সেই সন্তান বড় হওয়ার পরে মায়ের গলায় চাপ দিয়ে ধরে খাবার দেয় না, মায়ের থাকার জায়গা দেয় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, যেহেতু সামনে মাহে রমজান মাস, আমি এমন একটা আলোচনা, এমন একটা পয়েন্ট নিতে চাই যে এই পয়েন্টটা আমার আপনার জন্য হিদায়াতের কথা হবে, মা বোনদের জন্য হিদায়াতের কথা হবে। ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন নাযিলের মাস মাহে রমজান মাস। কথা কোন ঠিক কিনা? আর কয়েকটা রাত আছে, তারপরে আমরা কি পাবো? মাহে রমজান মাস কি পাবো? দেখবেন 11 মাসে কারো কোনো রোগ নাই, কোনো শোক নাই, কোনো দুঃখ নাই। মাহে রমজান মাস আসবে, কিছু কিছু রোগের বাসা বাঁধা শুরু হয়ে যাবো। আমার গ্যাস, কষ্ট পাইতেছেন? আমরা 11 মাস ওয়াজ করে মহিলাদেরকে বুঝাইলাম পর্দায় থাকো, পর্দা আল্লাহ তাআলা বলছে পর্দায় থাকতে। মহিলারা পর্দা করলই না, পুরুষে কয় ওরা যদি না করে আমরা ছাড়বো না। পুরুষেরা আন্দোলন করে কয় আমরা মাহে রমজান মাসে পর্দা করবো। দেখবেন হোটেলে হোটেলে এখন পর্দা লাগাইব। আবার এই হোটেলে যখন ঢুকবো, যেই মগা যাবে হোটেলের ভিতর, দেখবেন পর্দার সামনে দাঁড়ায়া একবার ডাইনে যাবে, একবার বামে যাবে, একবার পিছনে যাবে, টাস করে ভিতরে ঢুকে পড়বে। আবার দুইকে দেখবেন ও যা মন চায় খাবে, কত কিছু আছে না, জর্দা গুল আলাপাতা সাদাপাতা হইনি, বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতারিন পিতাডিন কোডিং ভাং সরো শাসি রিয়ানিন ফেলসিডি আবার এটানিন বটকা, যত নিশা আছে যে যেড়াই খায় খায়া আরো যা আছে খাবে। খাওয়ার পরে টিস্যু একটা হাতে নে করে, টিস্যু কই, টিস্যু একটা হাতে নে, মুখটা এমন ভাবে ডলা দিব, এমন ভাবে মুছবো, ওর চেহারার দিকে তাকাইলে ও মনে হবো কি ও 12 মাস ধরে রোজা করছে। আপনারা মনে রাগ করতেছেন? সমাজের ভিতরে এগুলো আছে না নাই? আমার কথা হলো সমাজের ভিতরে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার,
মাহে রমজান মাস আসে আমার নবীর কাছে ভালো করে শুনে নাও লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যায় আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজে দাঁড়াই রে আমার আজমতপুর বাবু বাজার বাসীরা আমার নবী যখন নামাজে দাঁড়ায় বেঈমানের বাচ্চারা আইসা আমার নবীর গলায় খেজুর গাছের রশি লাগাইয়া হেসরাইয়া টানে আমার নবীকে মরুভূমি বালির ভিতর দিয়া টানে পাহাড়ের উপর দিয়া টানে চামড়াগুলো জায়গায় জায়গায় থেতলায় পাহাড়ের সাথে লাগিয়া যায় আমার নবীর পেটটা থেতলাইয়া যায় রে পেটের ভিতর দিয়া টাপ টাপ করে পানি পড়ে রে ভাই তারপরেও আমার নবী ওদের জন্য বদদোয়া করে নাই কথা কোন ঠিক কিনা আমার রহমাতাল লিল আলামিন সিজদায় যায় বেঈমানের বাচ্চারা উটের নারী বুড়িগুলো আমার নবীর ঘাড়ের উপর চাপা দেয় তারপরেও আমার নবী কিন্তু বদদোয়া করে নাই ভালো করে শুনে নাও আমার নবী কয় নাই যে ওরা ধ্বংস হোক আমার নবী তিনটা জায়গায় বলছে মানুষ ধ্বংস হইব কয়টা জায়গায় জোরে কোন আরো জোরে দলিল আমার বাড়ি না রে ভাই দলিলটা আপনাদের মসজিদেও দেখবেন অনেক জায়গায় ফাসাইলে আমল আছে না নাই ওইখানে পড়বেন আমার ওয়াজটা পাবেন ভালো করে শুনে নাও তার ভিতর তিনটা ব্যক্তি যারা ধ্বংস হবে তার ভিতরে একজন হলো যারা মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবো না আমার নবী কয় তারা ধ্বংস হোক কথা বুঝতেছেন কি তাহলে মাহে রমজানের দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই বন্ধুরা রে আমার আজ আমাদের ঘরে খাউনের অভাব নাই রে যে ভিক্ষা কইরা খায় মানুষের কাছে হাত পাইতে খায় তার ঘরেও এক সপ্তাহের খাবার মজুদ থাকে কথা কিন্তু বুঝতে হবে গভীর মনোযোগ নাকি কষ্ট পেতেছেন যে ভিক্ষা করে খায় আগেকার সময় মুরব্বীদেরকে জিজ্ঞেস দেখেন আগেকার সময় যারা জমিদার ছিল তাদের বাড়িতে সকালবেলা পান্তা ভাত থাকতো এই মুরব্বী কথা কন না গিয়া পান্তা ভাত যে ছিল পানি ভাত তাকে বলতো জমিদারের বাড়ির খাবার কথা কন ঠিক কিনা এটা ছিল ভিআইপি খাবার এখন কি পানি ভাত চলে যুগের পরিবর্তন এখন তো জমিদার তো দূরের কথা যারা ভিক্ষা করে বাড়ি বাড়ি চাউল তোলে ওদেরকেও যদি কন অনেকে এসে কয় না যে ক্ষুধা লাগছে খাবার কিছু আছে নাকি যদি কন যে কিছু পান্তা ভাত আছে খাও কারণ না আমার গ্যাস কি রে ক্ষুধা লাগলি বলে পান্তা ভাতে গ্যাস বাড়ায় না আছে না নাই আবার গরু রে কয় যে মানুষ যেহেতু খালে না তাহলে গরু দেই হে গরু দিলে গরু কয় খামু না পরিবর্তন আসছে কথা কোন ঠিক কিনা আজকে খাউনের অভাব নাই ভালো করে শুনতে হবে ভালো করে গভীর মনোযোগ আমার নবীর জামানায় খাউন ছিল না কিন্তু তারা রোজা ভাঙতো না জোরে কোন সুবহানাল্লাহ আর আজকে আমাদের খাউন আছে পেট ভরে খাউন খাই সেহরিতে খাই আবার ইফতারিতে দেখবেন কিছু বেরোজাদার আছে মানে রোজা রাখে নাই অথচ ইফতারির সামনে যা বসে থাকে আবার ওরা মাসলাও দেয় কয় কি কয় রোজা না থেকে একটা পাপ করছি আবার ইফতার না করে কি আর পাপ করবো আমার সোনার সান কয় কি রে এরকম ফতুয়াদার লোক আছে না নাই কথা আছে না নাই বন্ধুরা রে আমার আলোচনাটা কিন্তু গভীর মনোযোগ সাগরে শুনতে হইবে আমি ফতোয়া দেওয়ার জন্য আসি নাই আমি দ্বন্দ্ব বাজাইতে চাই না আমি দ্বন্দ্ব বাজানোর জন্য আসি নাই আমার কথা হলো সহজ সরল কথা বলে মানুষকে বুঝাইতে হবে কথা কোন ঠিক কিনা আমার মুরব্বী বাবাজিরা গো আমার নবীর জামানায় খাউন ছিল না রে ভাই আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে ভাই আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা শেরকে দয়ালি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ডাক দিয়া এইবার তারা সেহরি খায় কি দিয়া ভালো করে শুনে নাও আলী কান্দে আর কই ফাতিমা রে ও ফাতিমা আমার নবী বলছে ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ আল্লাহু আকবার তুমি হইলা জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতিমা
অথচ আমি আলীর ঘরে তোমারে আমি পেট বইরা খাউন দিতে পারি না। ও ফাতিমা, মাহে রমজান মাসে যায়, এই রমজান মাসে আমি তোমাদেরকে ভালো খাউন দিতে পারলাম না, হাসান হুসাইনকে ভালো খাউন দিতে পারি না। ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী, আপনি মনে দুঃখ নিবেন না, আমার আল্লাহ হইল রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাজিকিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা এইবার ঘর থেকে বের হয়ে যায় গো। আলী তাকায়া দেখে ফাতিমা আসলের নিচে করে একটা মস্ক নিয়ে যায় রে ভাই। এইবার কূপের মধ্য থেকে পানি তুইলা ফাতিমা স্বামীর সামনে দাঁড়ায়া কয় স্বামী গো, ও স্বামী, আপনিও পানি পান করবেন আর আমি ফাতিমাও পানি পান কইরা আমরা রোজা রাখবো। আল্লাহু আকবার। কি পান করিয়া? একসাথে বলেন। তারা পানি পান করে রোজা রাখে আর আমরা গরুর গোশত খাইলেও রোজা ভাঙ্গিয়া ফেলাই। এমন লোক আছে না নাই? আবার কিছু দেখবেন মানে ওরা সুতো খোঁজে, কয় কি কয় হুজুর মনে কিছু নিয়েন না, ভুলে ভুলে পানি খাইছিলাম। কথা বোঝেন নাই? ভুলে ভুলে কি খাইছি? পানি খাইছি। আর আমি ফতোয়া দিয়ে যাইতেছি, ভালো করে শুনে নেন। তুই ভুলে ভুলে পানি খা, তুই ভুলে ভুলে গরুর গোশত দিয়ে 5 প্লেট ভাত খাবি, তাও তোর রোজা ভাঙবে না। কথা কোন ঠিক কিনা? ফতোয়া আগে জানতে হবে, কথা কোন ঠিক কিনা? তুই পানি কেন, তুই পেট ভরে ভাত খাবা, তারপর আমি ফতোয়া দিলাম তোমার রোজা ভাঙবে না। যখন মনে করবে সাথে সাথে বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার কাতুলে জান্নাত মা ফাতিমা সকাল বেলা পশম দিয়া সুতা বানাই রে ভাই। এই পাগলনিটা এত কষ্ট কইরা যেই খাউন পাই রে বন্ধু, একসার ময়দা পাইছে রে ভাই, একসার সব পাইছে, সেই সবগুলো তিনি পিসাইরা এইবার মনের মতো করে রুটি বানায়। আল্লাহু আকবার। কম আর আজকে মনের মতো ইফতার হইব, হাসান হুসাইন রে খাবার দিব রে ভাই। এইবার ফাতিমা আলীরেও খাউন দিব। এই মনের ভিতর কল্পনা জল্পনা নিয়ে যখন খাবার রেডি করে রে বন্ধু, এমন সময় বাড়িতে মুসাফির আয়েশা হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। ফাতিমার কাছে বলতে, ফাতিমা খাউন আছে, একটু খাউন দাও। ফাতিমা বলতেছে খাউন আসেনি, জিগাইছে। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? ফাতিমা কয় মিথ্যা কথা বলতে পারবো না, আমার ঘরে খাউন আছে। এইবার তাদেরকে পুরা খাউনটা ফাতিমা দান করে দেয়, আর নিজেরা ইফতার করবে, খাউন নাই। এইবার আবার পানি দিয়ে ইফতার করে। এইবার এই ঘটনা হাসান হোসাইন আর সহ্য করতে পারে না। ভালো করে শুনে নাও। হাসান হোসাইনের পেটের খোদায় কান্দে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাইয়া রে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, মসজিদে জানালার দিকে তাকায়া দেখো একটা বাদি খেজুর দেখা যায়, তাজা খেজুর, পাকা খেজুরা। কার ঘরে খাউন নাই তাড়াতাড়ি যাও, তাদের ঘরে খাউন পৌঁছায়া দাও। এই খেজুরগুলো তাদের বাড়ি বাড়ি পৌঁছায়া দাও। এইবার খেজুরগুলো পৌঁছানো হয়। এইবার আমার নবী ইফতারের সময় ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, কার কার বাড়িতে ইফতার নাই, কার কার বাড়িতে খাউন নাই, একটু তাড়াতাড়ি তালাশি কইরা দেখো। এইবার আবু বকর যায়, ওমর যায়, ওসমান যায়, সবাই এইবার তালাশ করে গুইরা গুইরা আবু বকরে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সবার ঘরে কম বেশি খাউন দেখা যায়, যাদের ঘরে খাউন নাই পৌঁছাইছি, কিন্তু আমি একটা ঘটনা দেখলাম। বলে কি ঘটনা দেখলা? বলে ইমাম হাসান হুসাইন চোখের পানি ফালাইয়া কান্দে। ও মায়ার নবী গো, হাসান হুসাইন পেটের খোদায় কান্দে গো নবী।
আমার মন বলে ফাতিমার বাড়ি বুঝি খাও আমার মুরব্বি বাবারা আমার নবী কবর পাঠাইয়া দেয় রে ভাই ফাতিমা কয় আব্বা জান ও বাবা রমজান মাস মাহে রমজান মাসে আব্বা গো এই রমজান মাসে একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় আমার ঘরে চুলায় আগুন জ্বলে না আল্লাহু আকবার আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই রে আমার নবী কান্দে আর কয় উসমান রে ও উসমান কই রইলি রে উসমান ধনীদের কেউ আমার আল্লাহ ভালোবাসে কথা কোন ঠিক কিনা ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবীর ধনী সাহাবী এই অনেক ধনী ব্যক্তি আছে আমাদের সমাজে দেখবেন মাহে রমজান মাস আসলে পাগল হয়ে যায় আমি মক্কা মদিনায় যাই আর রোজা থাকবো কথা কন না কে তার পাশে বাড়ি মানুষটা না খেয়ে দিন কাটায় ওর ঘরে ইফতারি নাই ওর ঘরে সেহরি খাওয়ার ব্যবস্থা নাই ও টাকা খরচ করে মক্কা মদিনায় যায় নবীর রওজায় যায় রোজা রাখবে এরকম আশেক আছে না নাই এই তুমি বিরা মাথা দিয়ে ঘুরতে পারো মাগার তুমি মনে করতেছো মক্কা মদিনায় রোজা থাকলে নাজরে কত সওয়াব পাইবা তুমি ওখানে যা নামাজ পড়লে এক রাতে 100 রাকাতের সওয়াব পাবা 1 লক্ষ রাকাতের সওয়াব পাবা 50,000 সওয়াব নেওয়ার জন্য পাগল হইলা তোমার এই আশা সম্পূর্ণই ভুল কথা কোন ঠিক কিনা কষ্ট পাইতেছেন তুমি হাজি আজকে হয়তো আমরা সার দিতেছি আমিও সার দিতেছি কিন্তু আমার আল্লাহ সার দিবে তোমার বিরে মিরে সব ছোট আলাইব অনেক হাজি আছে দেখবেন 5টা বা 3টে মেয়ে হইছে একটা ছেলে হইছে হজে যাওয়ার আগে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও হজে চলে গেছে হজ করে এসে বিরে মাথা দিয়া সারা গ্রাম ঘুরে আপনাদের বাবু বাজার দিয়ে ঘুরে আর বাড়ি বাড়ি দাওয়াত খায় ও মনে করছে মরে গেলে জান্নাতে যাবো অত সহজ না তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না কথা কোন ঠিক কিনা মেয়ের হক নষ্ট করা যাবে না কথা কোন ঠিক কিনা না কষ্ট পাইতেছেন এগুলো ওয়াজের ভিতর শুধু ওয়াজ করলে হবে না মাঝে মাঝে ওয়াজ করতে হবে ডাইনে বাই যদি আমরা নাই বুঝি তাহলে শুধু ওয়াজ করলে কোনো কিছু বুঝবো না কথা কোন ঠিক কিনা নাকি আপনারা আমার কথা কষ্ট পাইতেছেন ভাই এটা চলবে তো আমার নবী ডাক দিছে উসমান জিন্নুরাইন ধনী সাহাবী আমার নবী ডাক দিয়া কয় উসমান পারবিনি ফাতিমার ঘরে আজকে বাজার দিতে হবে ইফতারের আয়োজন দিতে হবে পারবি উসমান জিন্নুরাইন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী যদি অনুমতি দেন আমি একদিনের জন্য নয় 2 দিনের জন্য নয় 1 সপ্তাহের জন্য নয় আমি 1 মাসের বাজার দিয়ে আসবো জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই ভালো করে শুনা নাও উসমান জিন্নুরাইন এইবার মনের মতো বাজার করে রে ভাই উসমান জিন্নুরাইন এইবার আত্মা বইরা বাজার কইরা এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়ির সামনে দাঁড়ায়া যখন একটা সালাম দিছে রে ভাই উসমান জিন্নুরাইনের কণ্ঠের আওয়াজে পাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো দুলাভাইয়ের কণ্ঠের আওয়াজ পাওয়া যায় মনে হয় আমার দুলাভাই আইছে দেখেন বড় লোক মানুষ আইছে আল্লাহু আকবার কোন এইবার হাসান হুসাইন ঘরের থেকে পাগলের মতো সুইটা বাড়াইছে রে ভাই হাসান হুসাইন দুই ভাই দৌড়াইয়া যাইয়া উসমান জিন্নুরাইনের দুইজন দাঁড়াইয়া হাতটা জড়াইয়া ধইরা কান্দে আর কয় খালু জান
ও খালু আপনি কেন আমাদের বাড়িতে আসেন না, ও খালু আপনি কেন আমাদেরকে বুইলা থাকেন, আমরা তো থাকতে পারি না। আল্লাহু আকবার। কি আলোচনা চলবে তো? যেহেতু আমি একটা আলোচনা ধরেছি, এই আলোচনার ভিতরে আমরা মাহে রমজান মাসের ফজিলত পাবো। এই মাহে রমজান মাসে রোজা না রাখলে কি ক্ষতি, এবং এই মাহে রমজান মাসের উসিলা করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে, আজকের আমরা আলোচনা থেকে শিখব। এবং এই রোজার আলোচনার ভিতরে আমরা এমন একটা আলোচনা পাবো, পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল যেই নবীর মায়েরে আমার নবী বিয়া করবো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর মায়েরে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী বিয়া করবে, ওই নবীর সাথে আমার নবী কথা কয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনাটা শুনবেন তো সবাই। এমন একজন নবী যেই নবীর মরণ হয় নাই, যেই নবী এই দুনিয়াতে খাইছে চলছে ঘুমাইছে, অথচ এই দুনিয়াতে তার মরণ হয় নাই। ওই নবীটা এমন একটা জায়গায় আছে, ওই নবীটার কবর নাই দুনিয়াতে। আজকের আলোচনা থেকে পাবো। মূল আলোচনা আমি আপনাদের মাঝে দেব। তার আগ মুহূর্তে আমি আলোচনা যাওয়ার আগেই আমি চাই যে সর্বপ্রথম কালেকশনটা সেরে নেই, কারণ কালেকশনটা লাস্টে করতে গেলে আমার কষ্ট হবে। এই জন্য আমি চাই আপনারা দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে যতটুকু পারেন। আমি একজন মুসাফির, কারণ আপনারা যে আমাকে ভালোবাসেন এর প্রমাণ এখনো পাইছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমি আত্মা ভরে দোয়া করব। আমি আলোচনাটা ফিনিশিং দেব, আলোচনা মনের মতো করবো। আপনারা যতক্ষণ পর্যন্ত আসেন ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা একটু দ্রুত গতিতে এই কালেকশনের ঝামেলাটা আমি শেষ করে দিই। এটা আসেন, কে পারবেন যে এই মসজিদে জাবালে নূর আল্লাহ তাআলা এই মসজিদকে যারা আবাদ করে তাদের জন্য খুশির সংবাদ। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ জান্নাতের ভিতর তাদের জন্য বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, কোন ব্যক্তি আছেন? হ্যাঁ, কত দিছে? 500। কি নাম? ও দেখেন আলহাজ ইমাজ আলী। আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো আলহাজ ইমাম হাজি ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বলে করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে তো দান করছে মনে আসা পূরণ করে দাও। সবাই কোন আমিন আমিন। আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন। আর কোন দেখতেছেন ভাই? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আল্লাহ তাআলা দেও তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না পাকে। কি নাম? মুশারফ ভাই। আল্লাহ তোমার আরেক বান্দা আমার মুশারফ ভাই, আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আরেকটা মুরব্বী বাবাজি 100 টাকা, আরেকটা যুবক ভাই 100 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইরে চাকা সারে বারবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করেছে মনে আসে পূরণ করে দাও। ও মাবুদুর রে জালিনা কারমালা আল্লাহ না জানি কার মা নাই, না জানি কার বাবা নাই। আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া, আল্লাহ দানের দিকে তাকাইয়া, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। কি নাম? হায় আল্লাহ আমার ভাই ইউসুফ আলী, আল্লাহ গো নাম দিছি ইউসুফ আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ টাকা দেখো নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আসে পূরণ করে দাও। ও মাবুদুর একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে দেন দেন দেন। তাড়াতাড়ি। এটা কি নাম? এটা কি নাম?
সেন্টু ভাই আল্লাহ তাকা দেখো আল্লাহ তোমার বান্দা আমার সেন্টু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাকরবরা করছে একটা কাম আল্লাহ দান করছে আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বেগের চাকা সানে বলবার করে দিয়ে দাও ও মাবুদ রে সেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আর একটা মুরব্বি বাবাজি আল্লাহ তার জন্য দোয়া না করে পারি আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বেগের চাকা সানে বলবার করে দিয়ে দাও আল্লাহ গো একটা দান যদি বিফলে না যায় আমি ছোট্ট মানুষ মুসাফির আল্লাহ গো এই এলাকার মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আয় আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহর একটা মুরব্বি বাবা জি আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও কায়ুম আল্লাহ আমার আব্দুল কাইয়ুম ভাই আজমতপুর থেকে আল্লাহ 5000 টাকা জোরে কোন মারহাবা ও মাবুদুর রে আমার কাইয়ুম ভাই আল্লাহ গো 5000 টাকা জীবনে করে না ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আমার কাইয়ুম ভাইয়ের দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ গো যার মা নাই বাবা নাই রে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও হায় আল্লাহ জালিলা কারমা কবরের ভিতরে কান্দে আর কই বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জালিকার মা কান্দে আর কই বেটারে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ গো না জালিকার মা কান্দে আর কই বেটারে একটু দোয়া কর ও বাবা গো তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না হায় আল্লাহ আমার ভাই জান কাইয়ুম ভাইয়ের 5000 টাকা উসিলা করিয়া আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আসেন আসেন ভাই আর কেউ যাওয়ার মতো আছেন আর আসেন তাড়াতাড়ি আল্লাহ কোন নিয়তে দান করে আল্লাহ তোমার জানা বাকি নাই দান করিলে মাল কমে না নেকির পাল্লা হইবারি দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি আসেন মা বোনদের প্যান্ডেলের লোকজন যারা নগদে দিতে পারবেন না হয়তো বাকিতে দেওয়ার মতো যদি থাকেন তবু দিবেন একটু তাড়াতাড়ি আসেন ভাই আমি মুসাফির আপনাদের ভালোবাসার টানেই কিন্তু আমি আজকে ডেটটা এখানে কনফার্ম করা হয়েছে কারণ আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমি কিন্তু আলোচনা শেষ করি আমি তো বলছি আলোচনা ইনশাআল্লাহ করব টেনশন করবেন না আসেন আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা বাবাজি আল্লাহ তাকায় দেখো তোমার আরেকটা মুরব্বি বাবাজি আল্লাহ তার জন্য দোয়া করে না করি কি পারি আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বাইকের চাকা সারে ভালো বরকত দিয়ে দাও ও মাবুদুর রে যেই নিয়তে দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলি কবুল আর মঞ্জুর করে নাও আব্বা আবুল কালাম বাবু বাজার 500 টাকা 20 কেজি গম আবুল কালাম বাবু বাজার থেকে 500 টাকা 20 কেজি ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ কন্যা তো দান করছে তোমার জানা বাকি নাই ও মাবুদুর আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ तमाम জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইছে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো
আই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া আই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আসেন ভাই খুব তাড়াতাড়ি যারা নগদ দিতে পারবেন না বাকিতে দিবেন ভাই আমি কিন্তু আপনাদেরকে ভালোবাসি এবং ভালোবাসার টানেই কিন্তু আমি চাইছি আপনাদের মাঝে আর আমি চাই না যে ওয়াজের ভিতর শেষে আবার কালেকশন করে একটা ঝামেলা সৃষ্টি করা আমি একবারে কালেকশনটা সেরে নেব এরপরে ওয়াজ করব আর তারপরে মনোযোগ করে দোয়া করে বিদায় নেব হ্যাঁ কোন কে দিছে কে কি নাম সাতলু আল্লাহ টাকা জান মাহবুবের ব্যান্ডেলে যান আল্লাহ টাকা দেখো আমার সাতলু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকড় পাকা ঘুরে দাও বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও ও মাহবুবুর রে তার আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা কথা শুনেন আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন মিন্টু ভাই 10 কেজি ধান নাকি 10 কেজি গম আল্লাহ আমার মিন্টু ভাই 10 কেজি গম আল্লাহ আইনাল ভাই 10 কেজি গম বাবু বাজার থেকে আল্লাহ আমার জালাল উদ্দিন ভাই 1000 টাকা আলম এটা কি লিখছেন আলফাজ ভাই 500 টাকা আমার সাতুল ভাই 500 টাকা ও মাহবুবরে তাকায়া দেখো আমার সোনু ভাই 20 কেজি দান আল্লাহ বাড়ায়া দাও মান সম্মান আল্লাহ যে যে নিয়ত দান করছে আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন আচ্ছা আসেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় বাড়ি দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি কত টাকা কত পয়সা ওয়া কারণে চলে যায় আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায় আর কোন ব্যক্তি আছে একটু তাড়াতাড়ি আসে না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না যান মা বোনদের প্যান্ডেলে যান মা বোনেরা যে যেমন পারেন দ্রুত গতিতে দান করে দেন আমি আলোচনা
একটু ধীরে 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 হাঁটবেন, ধীরে ধীরে হাঁটবেন। মা বোনদের প্যান্ডেলে লোক যাচ্ছে, একটু দ্রুত গতিতে, যে যেমন পারেন তাড়াতাড়ি দিয়ে দেন। আমি কিন্তু আলোচনা যখন করব তারপর আর কোনো কালেকশন হবে না, আমি কালেকশন এখনই শেষ করে নেব, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। ভাই আপনাদের মধ্যে যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর যারা দেন নাই হয়তো নগদে কাছে না থাকলে বাকিতে দিবেন। আমি মনে করি যে আপনারা সবাই, বিশেষ করে জাবালের নূর আজকের এই মসজিদের জন্য আপনারা শরীক থাকবেন। আমি চাই যে প্রত্যেকটা মানুষ কেউ যেন এখান থেকে নৈরাশ না হই, আল্লাহ তাআলা প্রত্যেকেরই কবুল করে। খুব তাড়াতাড়ি আসেন, যারা দেন না একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। নগদে না থাকলে বাকিতে দিবেন। আর কেউ আছেন 500 1000 করে দিতে পারবেন? ভাই দেখেন, আমি একটু মুসাফির মানুষ, আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আলোচনা করব, আপনারা টেনশন করেন না। অনেকে মনে মনে ভাবতে পারে হুজুর যেহেতু কালেকশন করতেছে মনে হয় অশ্বারে দেবে না। আল্লাহ আমার শাহজাহান ভাই, ও মাবুদ রে, তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করলে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পাবে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সানে বেলাবার করে দিয়ে দাও। আল্লাহ গো ও মালিক, আমার শাহজাহান ভাইয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার শাহজাহান ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয়। সবাই কোনা আমিন। হ্যাঁ আব্বা, এটা শাহিন অবসরপ্রাপ্ত পুলিশ ভাইরা মোট 32,000 টাকা দিল। শাহিন অবসরপ্রাপ্ত পুলিশ, হ্যাঁ ওই ভাইরা 12 জন ছিল। ও আলহামদুলিল্লাহ, ভাইরা মিলে সবাই মিলে 32,000 টাকা। নারায়ে তাকবীর, হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো, আমার শাহিন অবসরপ্রাপ্ত পুলিশ ভাই, আল্লাহ গো, তাদের জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 32,000 টাকা। আল্লাহ জীবনে করোনা বাগান ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে ভালোবার করে দিয়ে দাও। ও মাবুদুর রে, আমার শাহিন ভাইয়ের ভাইরা, আল্লাহ গো মোহাব্বত করে আল্লাহ 32,000 টাকা দান করছে। আল্লাহ একটা দানা যদি বিফলে না যায়, আল্লাহ দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো, আমার শাহিন ভাইয়ের ভাইদের জন্য, আল্লাহ যারা এই মাহফিলের জন্য দান করলো 32,000 টাকা, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে, আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রসুল আল্লাহ, তুমি হো জামিন। আলহাজ সাইদুর রহমান 1000 টাকা। আলহাজ সাইদুর রহমান ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পট ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে ভালোবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আলহাজ ইরফান আলী ছাদ ঢালাইয়ের জন্য যা সিমেন্ট লাগবে দেবে। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি আল্লাহ গো, টাকা দেখো আলহাজ মোহাম্মদ ইরফান আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না জানে কোনো জোরাত আলী। আল্লাহ গো, এই মাহফিলের জন্য আল্লাহ আজকে ওয়াদা করলো, আল্লাহ এই মসজিদটা ছাদ ঢালাই করতে যত খরচ হয়, শুধু ছাদের জন্য, জি ছাদের জন্য, আরে পরে আরো দেব, কিন্তু আয় আল্লাহ টাকা দেখো মাবুদুর, আমি খুশি। আল্লাহ তুমি সবাইকে করো জান্নাতবাসী, সবাই কেন আমিন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো আজমতপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল
আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আলহাজ মুহাম্মদ ইরফান আলী মাস্টার ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার সভাপতি ইরফান আলী মাস্টার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ তাকায় দেখো আল্লাহ, আল্লাহ জাবালে নূর মসজিদের জন্য আল্লাহ এই মুহূর্তে ওয়াদা করলো যত ছাদের জন্য যত খরচ আছে পুরা খরচ একাই দান করবে। আল্লাহ গো ও মালিক, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তোমার রাসূল বলেছে যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। যতগুলো মানুষ বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। ও মাবুদ রে, তাকায় দেখো আল্লাহ, বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। জানে বলে বরকত দিয়ে দাও। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। আগামী যেদিন দুনিয়া সারিব, আমি যেদিন দুনিয়া সারিব, তোমরা কেউ যেন কাঁদিও না। ধীরে ধীরে পড়িও কালেমা, ধীরে ধীরে পড়িও কালেমা, অবহেলা কেউ যেন করিও না। আমি যেদিন দুনিয়া সারিব, তোমরা কেউ যেন কাঁদিও না। আমি দিচ্ছি। হ্যাঁ বলেন বলেন। আমার বড় মেয়ে ও 2000 টাকা দিবে। আল্লাহ সম্মানিত হাজী সাহেবের বড় মেয়ে, আল্লাহ গো তোমার আর একটা বান্দি খাতুরে জান্নাত মা ফাতিমার সাথে করে বলা বন্দি। আল্লাহ গো ফাতিমার আলোচনা করতেছি। ও মাবুদ রে, সভাপতি সাহেবের বড় মেয়ে আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে করোনা বলে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা জানে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। আর কোন ব্যক্তি আছেন? আল্লাহ কামাল মহরিম, আল্লাহ গো 5 বস্তা সিমেন্ট আল্লাহ কন্যা তো দান করে তোমার জানা বাকি নাই। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে। যেগুলো লেখছেন এই সাতগুলো বলেন তাড়াতাড়ি। আসেন তাড়াতাড়ি ভাই, দান করিলে মাল কমে না। ও মাবুদের টাকা দেখো, প্রত্যেকটা মানুষ পাগলের মতো দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। হ্যাঁ ওরা বলছে এই অবসরপ্রাপ্ত ওটা হয়ে গেছে শাহজাহান আলী। আল্লাহ শাহজাহান আলী আল্লাহ 1000 টাকা জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ রেনু 10 কেজি গম আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নেই, দানটাকে কবুল করে নাও। আমার জাহাঙ্গীর ভাই আসমতপুর থেকে আল্লাহ 600 টাকা আল্লাহ আমার জাহাঙ্গীর ভাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আমার নাজমুল ভাই 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। বুদ্ধ ভাই 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট পাকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। নাসির ডাক্তার আচ্ছা নাসির ডাক্তার আপনার দাও না তার দাও। নামটা লেখেন নাসির ডাক্তার। 10 বস্তা কোন সাইজ রইল না, 8টা জান্নাত, আমি তার কাছে 1টা চাই। 11 নারে তাকবীর। কি নাম? নাসির ডাক্তার। নাসির ডাক্তার। আল্লাহ আমার ডাক্তার ভাই, আল্লাহ নাসির ডাক্তার ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ 8টা জান্নাতের জন্য পাগল হয়ে 8টা ব্যাগ সিমেন্ট আল্লাহ কন্যা তো দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আমার ডাক্তার ভাই ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও। আল্লাহ গো আমার ডাক্তার ভাইয়ের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। ও মাবুদ রে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ। আমার ডাক্তার ভাইয়ের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই গোনা আমিন।
না না, 8টা জান্নাতের জন্য 8টা। আর কে আছেন? হ্যাঁ, আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি হয়ে যায়, আচ্ছা, থাক। আর ধর। এই যে, ঠিকই বলেন। এই যে কামাল মোহাম্মদ আল্লাহ আমার কামাল ভাই, আল্লাহ 5 বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে মাল বরকত দিয়ে দাও। আমার ইনামুল ভাই 1000 টাকা, আল্লাহ জীবনে কোনো ভাগ পুরো দেওয়া গে টাকা জানে মাল বরকত দিয়ে দাও। আমার বাদু ভাই 500 টাকা, আল্লাহ বাবু বাজার থেকে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে মাল বরকত দিয়ে দাও। আল্লাহ গো মালিক, কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। আবু, আলহামদুলিল্লাহ। আমার ওইখানকার নিয়ামত প্রিন্সিপাল বলেছে যে যেদিন ছাদ ঢালাই দিবেন আমি 10 বস্তা সিমেন্ট দেব। নিয়ামত প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ। নিয়ামত প্রিন্সিপাল যেদিন সাত ডালেই হবে 10 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। কে কোন নিয়তে দান করছে তো আল্লাহ তো সব জানে, কতক্ষণ ঠিক কিনা। আর বিশেষ করে দানের ব্যাপারটা বেশি বাড়াবাড়ি নয়। মানুষ কার কি সামর্থ্য আছে, কার কি ইনকাম, তার ব্যাপারটা সে ভালো জানে। আমি লাভ দিয়ে কবো যে আপনি দেন 50,000, এটা ঠিক হবে না। কারণ আপনার কি আছে এটা আপনি ভালো জানেন। আপনি যে অভাবে থাকেন তখন আমি হুজুর আর খবর নিব না, কতক্ষণ ঠিক কিনা। এজন্য চিন্তা ভাবনা হাসি খুশিতে আপনারা যেটা দিবেন, হাসি খুশিতে আপনার গলায় পাড়া দিয়ে টাকা তুলবো ওরকম হুজুর আমি না। আসেন, আর কেউ দেওয়ার মতো আসেন ভাই? 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, যেহেতু সাত ডালাই হবে আর সাত ডালের ব্যবস্থা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে ডাইনার বামে যে কাজগুলো আছে, আসেন আসেন ভাই। আলহামদুলিল্লাহ, মহাবল পুলিশ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত করে 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, কোন নিয়তে দান করো তোমার জানা বাকি নাই। আল্লাহ এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনা আমিন। বাবুবাজার 1000 টাকা নগদ। কি নাম? সেলিম। আল্লাহ আমার সেলিম ভাই বাবু বাজার থেকে 1000 টাকা নগদ, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও। হ্যাঁ, মহবুল পুলিশ না হলে কিন্তু কয় বস্তা? 5 বস্তা। মহবুল পুলিশ, হ্যাঁ। আল্লাহ যে যে নিয়তে দান করছে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যারা মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোনা যা আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারী রসুল ওই আল্লাহ তুমি হো আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই দেওয়ার মতো আছেন? যেহেতু অনেকে তো ইচ্ছা করে যে মোসাফির হাতে দেই, দোয়া চায়। ওরা বলছে কি যে আপনি একটু বক্তব্য রাখেন, আমি এরপরে বক্তব্য যখন আমরা রাখবো, ফের আরেকবার দিব। না বক্তব্য রাখার পর আর কালেকশন একবার কালেকশন শেষ করে নেব। ও আচ্ছা দ্বিতীয়বার আর কালেকশন এটাই শেষ। আচ্ছা আর তারপরে আপনারা কালকে করেন, আচ্ছা। বোঝেন নাই? কালকে আপনি তো থাকবেন না না। না, কালকে তো আর আমি থাকতেছি না, এই জন্য তো আমি কালেকশনে টান দিলাম। ও আচ্ছা। কালকে আবার এরকম কালেকশন করে তারপরে কইন যে না হইছে নাকি গন। মানুষের কাছ থেকে টাকা নেওয়া অত সহজ জিনিস না, কঠিন ব্যাপার। আর আমি চাই হাসি খুশিতে আনন্দের সাথে সামর্থ্য অনুযায়ী যে যেমন পারেন একটু দিয়ে দেবেন। কি নাম? উইল 10 ব্যাগ লেখেন। উইল দোকানদার 10 উইল দোকান কে কে এটা? এই ভাই, এই কি আর আরো বেশি ধরা লাগছে কতক্ষণ না কে? হ্যাঁ ভাইকে ভাই হাসি মাখা মুখ তাকায় দেখেন না কে? 10 ব্যাগ করেন। আপনারা সবাই বলেন কয় ব্যাগ? 10 ব্যাগ 10 ব্যাগ। ভাই আপনি যে এখানে কইলেন যে বাড়াবাড়ি করলি না, এই তো নিজের বেলায় তাহলে এখন এইটাই পরের বেলায় চিন্তা করলাম। আমিও আপনার কাছে বাড়াবাড়ি করে নেবো না, কিন্তু আমি এটা বুঝাইতে চাইলাম। আমি যদি এখন আপনি ধরে যে দেন 50,000 সম্ভব না, এই জন্য হ্যাঁ আমি আপনার খুশিতে যেটা হেডে আমি নেব। সম্বন্ধে 8 ব্যাগ করে সে ওকে 8 ব্যাগ করেন। জান্নাতের কোনো ওরা এই দুইজন নয়, দিয়ে দেন। ওইখান খেলার সম্বন্ধে কি করে? 5 ব্যাগ কি করেন? একই ব্যাগ ও বাইরের কাছ থেকে তো 3 ব্যাগ নিচ্ছে, আপনার কাছে আমি তাও নিচ্ছি না। আপনি ইচ্ছাগত ভাবে যা দিবেন সেটাই। 8 ব্যাগই করেন। জান্নাতের ব্যবস্থা করেন। কি ভাই রাজি? ফের রায়। না, না, না। আট করে দেন। আচ্ছা জান্নাতের নারায়ে তাকবীর,
আমার দোকানদার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ 8 ব্যাগ উইল নাম উইল নাম আমার ভাই জান আল্লাহ টাকা দেখো 8 ব্যাগ সিমেন্ট আল্লাহ উইল দোকানদার ভাই আল্লাহ 8 ব্যাগ সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর নাও জানা ভালো করে দিয়ে দাও ও মাবুদ রে যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও ভাই আর কেউ আছেন সিমেন্ট দেওয়ার মতো 1 বস্তা 2 বস্তা যে যা পারেন মানে 1 বস্তা করে দিতে পারেন এমন কেউ আছেন 1 বস্তা 2 বস্তা যে যা পারেন ইচ্ছাগত ভাবে আপনার খুশিতে আপনি দান করবেন আছেন আর কেউ আছেন দেওয়ার মতো আর কেউ আছেন কি নাম ভাই নামটা বলেন শোনেন নাইমুল হোসেন আল্লাহ আমার নাইমুল হোসেন ভাই এই ভাই আমি যে কালেকশন করতেছি একজনের কোটি টাকা দেওয়ার সামর্থ্য আছে কোটি টাকা দিলে যে সব আর একজন 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার যদি সামর্থ্য থাকে সে যদি ওইটা দেয় কোটি টাকার সব সে পাবে আপনি মনে করতেছেন যে একজন 50 ব্যাগ দিয়ে মনে হয় সব নিয়ে গেল না আপনার 1 ব্যাগেরও দাম আছে ওই যে আমার নাইমুল ভাই আলহামদুলিল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানা ভালো করে দিয়ে দাও আ মাবুদ রে যে সেই নিয়ত দান করে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে জানা ভালো করে দিয়ে দাও মাম্মার লিল্লাহি মাসজিদান মাল্লাহ বাইতান ফিল জান্নাহ আল্লাহ গো এই দানবীরদের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানে রিজার্ভ করে দাও সবাই কোন আমিন মালিক 1000 টাকা আল্লাহ আমার মালিক ভাই ভাইসে আছে মা ওই দেখেন মায়ের পাগল এসে গেছে দেখেন মায়ের জন্য 1000 টাকা দরকার মারহাবা আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ গো আমার আব্দুল মালিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ও মাবুদুর রে মায়ের জন্য আল্লাহ দোয়া চাই আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে কোনো ফাঁকা ঘুরে দাও বাইকের টাকা সারে বরাবর করে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো এই দানের উসিলা করে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলা আমিন